أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا কখনো বলেন ইয়াসিন কখনো বলেন তাহা মুজাম্মিল মুদাসসির নবী পাক কোরআনে ঘোষণা আল্লাহুম্মা سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীর রওজা না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه أي ختم رسول فخر शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना ऐ ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया।
उस काबा का काबा तेरे मरकद को बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। हर सालों में हाजी चला जाता है मदीना, हर सालों में हाजी चला जाता है मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। उल्फत में तेरी वाइसन दंदाल को तोड़ा, उल्फत में तेरी वाइसन दंदान को तोड़ा। बू बकर उमर नक्श कदम तेरी न छोड़ा, बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा। सरकारों का सरकार है सरकार मदीना, सरकारों का सरकार है सरकार मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। उपस्थित हज़रत नूर शाह रहमतुल्लाह अलैह जामे मस्जिदेर आवाज़ যতটুকুন পর্যন্ত বিস্তৃত হচ্ছে শ্রবণরত অন্যান্য ভাইরা ঘরে বসে শুনছেন মোহতারামা মা এবং বোনেরা রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় জুমায় মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের নুরানি কদমে যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো আমাদের উপর পরিপূর্ণ করেছেন। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উসমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটিবার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরানে কেরাম, বরকতময় জিলহজ আমাদের সামনে সমাগত। এই বরকতময় জিলহজ মাসে আমরা যে বিষয় নিয়ে বারবার আলোচনা করি সেটা হলো ইসলামের অন্যতম রুকন হজের বিষয়াদি। এই জুমা থেকে ইনশাআল্লাহ বাতরতিব আমরা খানে কাবার ইতিহাস, খানে কাবার সাথে সম্পৃক্ত যারা ছিলেন তাদের বরকতময় জীবনী, আরাফা, মিনা, মুজদালিফা, হাজরা আসওয়াদ, মাকাম ইব্রাহিম, জমজম সহ আমরা বিভিন্ন বিষয় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং আমরা শুনে এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন।
আমরা জানি হযরতে আদম আলাইহিস সালাম ওনার সাথে খানে কাবার একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এটা বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এটা বলার পর ফেরেশতারা বলেছেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে তাদেরকে সৃষ্টি করলে তারা অতীতের জিন জাতি যারা ছিল তাদের মতো জমিনে রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার ইবাদতের প্রয়োজন, আমরা ইবাদত করছি, তাসবিহ পড়তেছি। তখন আল্লাহ জবাবে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা কি জানো না। আল্লাহ এটা ফেরেশতাদেরকে জবাব দিয়েছেন। পরবর্তী আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য খেয়াল করলেন, তখন জমিনে আল্লাহ তাআলা কিছু আল্লাহর মনোনীত ফেরেশতাদেরকে পাঠালেন এবং জমিনকে প্রথমে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী খালিকুন মিনকা খালকান মিনহুম মান ইউতিউনি ওয়া মিনহুম মান ইউসিনি আও ইয়াসিনি ফামান আতানি মিনহুম আদখালতুহুল জান্নাহ ওয়া মান আসানি আদখালতুহুন নার। আল্লাহ জমিনকে ডেকে বলতেছেন, হে জমিন, আমি তোমার মধ্য থেকে তোমার খামির দিয়ে আমি কিছু মানুষ সৃষ্টি করব, কিছু জিনিস আমি বানাবো। ইন্নী খালিকুন মিনকা খালকান মিনহুম, তোমার মাটি দিয়ে আমি কি কিছু সৃষ্টি তৈরি করব। এই সৃষ্টির মধ্যে কেউ আমাকে আনুগত্য করবে, আর কেউ কি করবে? আমাকে নাফরমানি করবে, আমি আল্লাহকে মানবে না। তা আল্লাহ বলতেছেন যে আমার কথা শুনবে, আমাকে মান্য করবে, আমি তাকে জান্নাত দিব, আর যে আমার নাফরমানি করবে আমি তাকে কোথায় দিব? জাহান্নামে দিব। এই কথাগুলা জমিনকে কে বলতেছেন? কথা বলেন কে? আবার বলেন কে? দীর্ঘ 4 বছর পর স্কিপ বানাই আনলাম। কয় বছর? দীর্ঘ 4 বছর পরে জুমার আলোচনা করার জন্য স্কিপ বানাইলাম। গত 2 দিন ধরে বসে যে কোনোভাবে হোক বন্ধ করে দিয়েছিলাম এটা। আপনারা যদি আগ্রহ হারান, আমি আগের মতো কোনো রকম ট্রেন গন্তব্যে পৌঁছাইলে হয়, স্পেশালভাবে যদি যাইতে চান মনোযোগ লাগবে। তো 4 বছর পরে স্ক্রিপ্ট বানিয়ে আজকে আনলাম যে দেখি কোরআন সুন্নাহ থেকে কিছু বলি মানুষকে। সুতরাং মনোযোগ লাগবেন। এখানে যা বলবো এগুলা কোথাও আর পাবেন না। এমনি বিভিন্ন জায়গায় জমা পড়ে দেখবেন মাঝে মধ্যে গিয়ে কে কি বলে। সুতরাং
যখন কোনো নতুন কথা শুনবেন, আলোচনা শুনবেন, মনোযোগ ঠিক রাখবেন, ঘুমাইলে হবে না। সুম্মা বাআসা ইলাইহা জিব্রাইলু আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তখন জমিনকে এই কথা বলে জমিনের মধ্যে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন যে লায়ুতিহে বিকবদাতি মিন তুরাবিহা, যেন জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসা হয়। ফালাম্মা আতাহা জিব্রাইলু লিয়াকবিদা মিনহাল কবদা, জিবরিল যখন এসে মাটির মধ্যে হাত মারলেন, ক্বালাত লাহুল আরদ, জমিন বলে উঠল, ইন্নী আউযু বিইজ্জাতিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমি তোমার কাছে চাই তুমি আমাকে ছেড়ে দাও, আমার এখান থেকে মাটি নিও না। সারা জীবন এমনি বাংলা ওয়াজ শুনছেন, জিবরিল আসছে মাটির মধ্যে থাবা মারছে, আজকে হাদিস রাওয়ায়াত করতেছি, তাহলে এই কথার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নেই। আল্লাযী আরসালাকা আন তাখুযা মিন্নী শাইয়ান ইয়াকুনু ফীহি গাদান লিন-নার নাসিবুন, বলছে আমাকে নিও না। কে বলতেছে? তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ বানানোর জন্য, কিন্তু বানানোর পরে কিছু লোক মূর্তি পূজা করবে, আগুনের পূজা করবে, এগুলাকে আল্লাহ জাহান্নামে দিবে। তো জাহান্নামে যদি দেওয়া হয় চলবে কে? মানুষ। তো মানুষকে আল্লাহ বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। আমি তো জ্বলবো। যেন জমিন বলতেছে আমি আগুনে পুড়তে চাই না, আমাকে নিও না। সুবহানাল্লাহ বলেন। ফারাজা জিব্রাইল আলাইহিস সালাম ইলা রাব্বিহি ওয়া লাম ইয়াখুয মিনহা শাইয়ান, জিবরিল আমিন আল্লাহর কাছে চলে গেলেন। জিবরিল আমিন মন নরম ছিল, গিয়ে আল্লাহকে বললেন যে আল্লাহ আমি পারবো না। সে কান্নাকাটি করতেছে জমিন, ফাকারি তো আনাকদাম আলাইহা, আমি যে কিছু করব তাকে, এটা আমার মনে সায় দেয় না, আমি চলে এসেছি। ফামার আল্লাহু আযজা ওয়া জাল্লা মিকাইল আলাইহিস সালামা ফাতাল আরদ ফাস্তাআযাত বিল্লাহি ইয়াখুযা মিনহা শাইয়ান, একই কথা। মিকাইল এসে যখন থাবা মারল, মাটি বলে আমাকে নিও না, তিনিও চলে আসলেন। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা ফাবাআস আল্লাহ তাআলা মালাকাল মাউত, মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করলেন যে তুমি যাও। তিনি আসার পর জমিন একই কথা বলল, কান্নাকাটি, যে আমাকে নিও না। ফাকালা মালাকুল মউত, মালাকুল মউত বলতেছে ওয়া ইন্না আউযু বিল্লাহ আন আসিয়া লাহু আমরান, বলে যে তোমার কান্না এগুলো আমি শুনবো না, কারণ তোমার কান্না শুনলে ওদিকে আমার আল্লাহর কি নির্দেশ অমান্য হয়ে যাবে। তুমি যতই কান্নাকাটি করো, আমার আল্লাহর নির্দেশ আমি বাস্তবায়ন করব। এটা বলে ফাকাবাদা কবদাতান মিন যাওয়াইয়াহাল আরবা মিন আদিমিহাল আ'লা ওয়া মিন সাফহাতিহা ওয়া তিনিহা ওয়া আহমারিহা ওয়া আসওয়াদিহা ওয়া আবিয়াদিহা ওয়া সাহলিহা ওয়া হুসনিহা। তখন আদম আলাইহিস সালাম ফেরেশতারা তো আপনি হাত মারলে উঠবো সামান্য। ফেরেশতা যখন মারছে, এই ফেরেশতাগুলো তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, এদের কাঁধের সাইজ। জিবরিল আলাইহিস সালাম যখন জমিনে আল্লাহ রসুলকে সশরীরে দেখা দিয়েছেন, আল্লাহ রসুল বলে আমি দেখলাম জিবরিল একটা চেয়ারে বসে আছে। চেয়ার এটার কুঁড়ি হইলো জমিনে, চেয়ারের আর এক উপরের পায়া হলো কোথায়? প্রথম আসমান না, ওই সহজে সিদরাতুল মুনতাহার সাথে লাগিয়েছে, ওখানের মধ্যে জিবরিল বসে আছে। সুবহানাল্লাহ, কত বড় ফেরেশতা! তো আজরাইল যখন এটা হাত মেরেছে, আমার নবী বলতেছেন মাটির কিছু অংশ কালো, কিছু অংশ সাদা, কিছু অংশ লাল, হ্যাঁ, কিছু জায়গায় ভিজা, কিছু জায়গায় শুকনা। এই চতুর্দিকের মাটি এই এক থাবার মধ্যে কি চলে এসেছে, ওগুলা আল্লাহ তাআলার কাছে আজরাইল মুহূর্তের মধ্যে নিয়ে পেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আদমের মানুষের রঙের মধ্যে কেউ কালো হয়, কেউ সাদা হয়, কেউ লাল হয়, কেউ দুঃখে থাকে। জমিনের সব জায়গায় তো শুকনা,
কিছু জায়গায় বোমা পড়তেছে, সেখানে জমিন উত্তপ্ত। কিছু জায়গার মধ্যে বাগান অনাবিল ফুলের বাগান, সেখানে শান্ত। এরকম জমিনের যে জায়গায় সুখ শান্তি, আরেক জায়গায় দুঃখ, এক জায়গায় লাল, এক জায়গায় কালো। অর্থাৎ এখানে 6টা জিনিস আনা হয়েছে: সাদা, কালো, লাল, সুখ, দুঃখ, খুশব, গন্ধ, সব মিলিয়ে জমিনের যা যা আছে আজরাইলের কবজার মধ্যে এই মাটিগুলি চলে এসেছে। ওগুলা দিয়েই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আকৃতি বানালেন। এবং শুধু জমিনের সেই জায়গা নয়, আরও যে যে জায়গা থেকে জমিন থেকে মাটি নেওয়া হয়েছে এইগুলিও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে শোনাইছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, গেল। এখানে লম্বা অন্যদিকে কথা বলার দরকার নাই, তারপরও আপনাদের অন্তরের তাকাজার জন্য একটা কথা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনে এসেছেন, এটা আলাদা আরেকটা কথা। যে আল্লাহ রসুলের সৃষ্টি, যেহেতু আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সেখানে বলা হচ্ছে আল্লাহ কায়নাতে আদম আলাইহিস সালামকে বানানোর আরো আগে, যখন পৃথিবী এটা পানির উপর ভাসতেছিল, পানির উপর ভাসতেছে, এবং যে জায়গা থেকে আল্লাহ মাটির অস্তিত্ব দিয়েছেন, মাটি নামের বস্তুকে আল্লাহ সৃষ্টি করেছেন, অস্তিত্ব দিয়েছেন, মাটির আগেও তখলিকের একটা বিষয় আল্লাহ রেখেছিলেন। এগুলো আসমানি জগতের বিভিন্ন কথার আবাহে আমরা কথা কঠিন না করি, যাক এটা বাদই দিলাম, এই কথা বলবো না এখানে। সুতরাং এখন যতটুকু আপনাদেরকে বললাম এই বিষয়টা, যে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়েছেন এবং সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য জমিন থেকে এই মাটিগুলা নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাস, অন্য কথা বললে আপনারা আওলাই ফেলবেন, শুনতে অসুবিধা হবে। ওয়াফি সহিহি তিরমিজি বিল ইসনাদ, তিরমিজি শরীফের একখানা হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাফসিরি আউয়ালিল বাকারা, আল্লাহ রাসূল ইরশাদ করেন সূরা বাকারার তাফসিরে এটা তুলে ধরা হয়েছে, ইন্নাল্লাহা খালাকা আদামা বিয়াদিহি মিন কবদাতিন কবাদাহা মিন জামিইল আরদি মিনাস সাহলি ওয়াল জাবালি ওয়াল আসওয়াদ ওয়াল আবিয়াজ ওয়াল আহমার। এই আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন, পৃথিবীর প্রত্যেক জায়গা থেকে আল্লাহ কি নিয়েছেন? মাটি নিয়েছেন আদমকে বরকতমণ্ডিত করার জন্য। মিনাস সাহাল, সাহাল মানে সহজ, সহজ মাটি, নরম মাটি। ওয়াল জাবাল, পাহাড় থেকে মাটি নেওয়া হয়েছে। ওয়াল আসওয়াদ, কালো। ওয়াল আবিয়া, সাদা। ওয়াল আহমার, লাল। ফাজাতিল আওলাদু আলাল আলওয়ান, আর এজন্য জমিনের মধ্যে আদম সন্তানের বিভিন্ন রং হয়ে থাকে, যেহেতু বাবা আদমকে বিভিন্ন ধরনের মাটি দিয়ে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। ফাকালা, আল্লাহ রাসূল বলেন, খালাকা রাসা আদামা ওয়া জাবহাতাহু মিন তুরাবিল কাবা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের কপাল আছে কি নাই? মাথা আছে কি নাই? নবী বলতেছেন আল্লাহ আদমকে বানিয়েছেন বর্তমান যেটা কাবা, কাবা শরীফের মধ্যে যে মাটি আছে, কাবা যে ভূখণ্ডের উপর আছে, এই যেখানে মাথা কাবা যেটাকে বলা হয়, ওই কাবার ওখানের একটা মাটির অংশ দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামের কপাল এবং মাথার আকৃতি দান করেছেন। ওয়া সাদরাহু ওয়া যাহরাহু মিন বাইতুল মাকদাস, বুক আর পিঠ, আমাদের বুক আছে না, পিঠ আছে কি নাই? ওয়া সাদরাহু ওয়া যাহরাহু মিন বাইতুল মাকদাস, যে বাইতুল মাকদাস নিয়ে মানুষের কি যুদ্ধ, ইহুদিরা খ্রিস্টানেরা এক এক সময় এক একজন বিজয় করে, মুসলমান বিজয় করেছেন। তো এই আদম আলাইহিস সালামের বুক এবং পিঠ আল্লাহ এই দুইটা জায়গা বানিয়েছেন বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়ে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফাখিজাইহি, ফাখিজাই মানে ওনার নিচের অংশ,
উরু অংশ যেটা, এটা বানানো হয়েছে মিন আরদিল ইয়ামান, ইয়ামানের মাটি দিয়ে। ওয়া সাকাই হে মিন আরদি মিস, সাকাই মানে নলা, পায়ের নলা, গোড়ালি যেগুলো দেখা যাচ্ছে মানে হাঁটু থেকে এই জায়গাটা আল্লাহ আদমের আকৃতি দিয়েছেন, মাটি নিয়েছেন মিন আরদি মিসরিন, মিশরের মাটি দিয়ে। ওয়া কদামাই হে মিন আরদিল হেজাজ, আর পা যেটা বানিয়েছেন পায়ের তালু আঙ্গুল, এই মাটি নিয়েছেন কোত্থেকে? আল্লাহ হেজাজ থেকে, অর্থাৎ গোটা মক্কা নগরী যেখানে বিস্তৃত, হেজাজ যেটাকে বলা হয় ওই জায়গা থেকে কি ওনার কলম সৃষ্টি করার জন্য সেখান থেকে আল্লাহ মাটি নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াদাহুল ইউমনা, ডান হাত আছে কি নাই? বলে যে আল্লাহ আদমের ডান হাত বানিয়েছে মিন আরদিল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে শেষ সীমা সেখানের মাটি দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামের ডান হাত বানিয়েছেন। ওয়াদাহুল ইউসরা মিন আরদিল মাগরিব, এবং আদম আলাইহিস সালামের যেটা বাম হাত ওটা বানিয়েছেন আল্লাহ পৃথিবীর পশ্চিম প্রান্তের মাটি দিয়ে। সুম্মা আলকাহু আলা বাবিল জান্নাহ, এইরকম আকৃতি বানিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের চৌকাঠের মধ্যে নিচের আওয়াজ আসবে 40 বছর ফেলে রাখলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, সবাই বলেন। এগুলো মনে থাকবে না? এই কথা মনে থাকবে তো? কত দাম আমাদের। গতকালকে আমার মাথায় একটা কথা আসলো, আপনারা অন্য কিছু মনে করি। আমরা যদি আসলে আমাদের পরিচয়টা যদি বুঝতে পারি আমরা কে, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার বাপের নাম কি, আপনার বাপের নাম কি? হ্যাঁ, আমির হোসেন। দাদার নাম কি? অলি আহমদ। তো এইভাবে আমরা দাদার নামের উপরে আরেকজন দাদার নাম বলতে পারবো, তার উপরে বলার আমাদের সুযোগ। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আজকে আমরা কার সন্তান হয়ে আমরা কি করতেছি? আপনি যদি একটা হিসাবে চিন্তা করেন, আওলাদ রাসূল বললে আমরা অনেকে পাগল হয়ে যাই। পাগল হওয়ার কথা, কারণ নবীর বংশ, অন্যান্য নবীর বংশ আর রসুলের পাকের বংশের মধ্যে কি আছে? বেশ কম আছে। ফজিলতের মধ্যে কি আছে? বেশ কম আছে। আর এমনি তকওয়ার ভিত্তিতে আপনি সবার যার তকওয়া বেশি আল্লাহর কাছে তার দাম বেশি, ওইটা ভিন্ন হাদিস। কিন্তু বংশীয়ভাবে নসবান 1,24,000 পয়গাম্বরের বংশগণের মধ্যে রসুলের পাকের বংশ হলো আলা বালা। কারণ আল্লাহ রসুল বলেছেন কুল্লু নসবেন ইয়ানকাতি, প্রত্যেক বংশীয় সম্পর্ক, বংশীয় মর্যাদার একটা সম্পর্ক কিয়ামতের দিন কেটে যাবে। ইল্লা সাবাবি ওয়া নসবি, কিন্তু আমি নবীর বংশ, আমি নবীর বংশের সেই চিহ্ন, আমি নবীর বংশের আল্লাহর পক্ষ থেকে সেই মর্যাদা কিয়ামতের ময়দানেও আল্লাহ সেটা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আওলাদের রসুলের দাম বেশি, যদি কি হয় প্রকৃত আওলাদের রসুল হয়। তো আপনি যদি ওভাবে চিন্তা করেন, আমরা যদি আদম সন্তান হিসেবে চিন্তা করি, আমরা যেহেতু কালিমা পড়েছি, আমরা কোরআন মানি, সমস্ত নবীদেরকে মানি, সেই হিসাবে আমরা সবাই নবীর সন্তান। আমরা সবাই কিসের সন্তান? আমরা কোনো শিয়াল কুকুরের পেটে হই নাই। এখানে আপনারা আমরা যারা বসে আছে আমরা সবাই নবীর আওলাদ, সবাই নবীর বংশ। না বলে হুজুর কিভাবে? আদম আলাইহিস সালামের আগে কি কোনো সৃষ্টি ছিল? আমরা সবাই যদি আদমের সন্তান হই, আদম আলাইহিস সালাম নবী না? সবাই নবীর আওলাদ, সবাই নবীর সন্তান। কিন্তু নিজের পরিচয়টা কোন জায়গার কোনোদিন স্টাডি করে দেখিনি। আজকে ইহুদি খ্রিস্টান যারা মারামারি করতেছে এরাও নবীর আওলাদ। কেউ হিসাব করলে দেখা যাবে মুসা আলাইহিস সালামের বংশের সাথে মিলিত হয়েছে, কেউ ঈসা আলাইহিস সালামের বংশের সাথে মিলিত হয়েছে, কেউ ইয়াকুব নবী, ইউসুফ নবীর বংশের সাথে মিলিত হয়েছে। আর এই ভারতীয় উপমহাদেশের দেশের দিকে আপনি যদি চিন্তা করেন, এশিয়ার এদিকে যদি আপনি চিন্তা করেন, এই বাংলাদেশ পাকিস্তানের সাইডের মধ্যে বেশিরভাগ পাওয়া যাবে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে এসেছেন ওই বংশের নিসবতে আমাদের বেশিরভাগ মানুষের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমাদের বসবাসটা এদিকে। বনি ইসরাইলের দিকে আল্লাহ অনেক নবী প্রেরণ করেছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওদিকে বসবাস ছিল। আরেকটা বংশ, সেটা আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম থেকে লুকায়িত করে করে লুকিয়ে 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 নবী পর্যন্ত পৌঁছাইছেন। এদেরকে আল্লাহ নবুয়ত না দিলেও কিন্তু ওই বংশের মধ্যে শেষ পর্যন্ত আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ রসুলকে দান করেছেন। ওনারা রেসালতের নবুয়তের দাবি প্রকাশ করে ওনাদেরকে আল্লাহ এদিকে নবী
বানানো বন্ধ করে দিলেও ওই বংশের মধ্যে আল্লাহ রসুল পাঠিয়েছেন, এবং এদেরই বেশিরভাগ ইসমাইল জবিহুল্লাহর সন্তান, এই যে রসুল বাগের বাবা দাদা, ওদিক দিয়ে যারা, এদের বেশিরভাগই এরা শেষ পর্যন্ত এই আমাদের এই পাশ দিয়ে এশিয়ার এই পাশে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই পাশে এদের কি চলাফেরা আনাগুনা ছিল বেশি। সুতরাং কোনো না কোনোভাবে আপনি আজকে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, প্রথমে যদি আপনি হিসাব করেন এরা সবাই হলো কি নবীর বংশ। কারণ তখলিকে আদমকে দিয়ে আল্লাহ কি করেছেন, মানব সৃষ্টি শুরু। কিন্তু এদেরকে আওলাদ বলা যাবে না কেন? কুফরের কারণে, শিরিকের কারণে, আল্লাহর নাফরমানির কারণে এদের বংশীয় যেটা সিলসিলা আছে এটা কি হয়ে গেছে, কেটে গেছে। কিন্তু যারা মুসলমান আমরা আছি, আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর নবীদেরকে আমরা সম্মান করি, নিঃসন্দেহে আমরা বলতে পারবো আমরা আওলাদে নবী, যেহেতু আদম আলাইহিস সালাম থেকে আমাদের বংশ পরম্পরায় আমাদের সৃষ্টি। সুবহানাল্লাহ। কত ইজ্জত, কত দাম। এটা যদি চিন্তা করে মানুষ, জায়গা নিয়ে, জমি নিয়ে, ঘর বাড়ি নিয়ে মানুষ মারামারি করবে না? সে চিন্তা করবে আমি কোন জায়গার, যেমন তেমন না। আমাদের নিসবত হলো কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে, যাকে আল্লাহ সৃষ্টির মধ্যে সবার উপরে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহর খলিফা বানিয়েছেন। তাদের বংশ হলাম কি আমরা, মানুষেরা। কিন্তু আজকে আমাদের যুবক ভাইয়েরা, মুরব্বীরা বলেন, বিশেষ করে যুব সমাজ তার পরিচয় জানে না। তার পরিচয় সে শুধু তার বাবার নাম, দাদার নামে সীমাবদ্ধ রাখলে হবে না। তার বুঝতে হবে সে মুসলমান, তার বুঝতে হবে তার বংশের সাথে নবী বংশের একটা কি সম্পর্ক, তার বুঝতে হবে যে তাকেই আল্লাহ পৃথিবীর মধ্যে কি শ্রেষ্ঠত্ব দান করেছেন। এগুলি না জানার কারণে বিভিন্ন জায়গায় আমরা আমাদের চরিত্র নষ্ট করতেছি, দুনিয়ার কিছু টাকা পয়সা নিয়ে মারামারি দ্বন্দ্বের মধ্যে লিপ্ত আছি, আমাদের সোনালী যৌবনটা নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত হাকিকত বুঝে দিন ইসলাম অনুসরণ করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আচ্ছা, অতঃপর তাইলে জান্নাতের চৌকাঠে আল্লাহ কাকে রাখলেন? আদম আলাইহিস সালামকে রাখলেন। ফাকুল্লামা মাররা আলাইহি মালাউম মিনাল মালায়েকা আজিবু মিন হুসনি সূরাতিহি ওয়া তুলি কামাতিহি। সুবহানাল্লাহ বলেন। কারণ আদম আলাইহিস সালামকে যে বানাইয়া এই জান্নাতের চৌকাঠে রাখলো, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা, এরা দেখে না? দেখতেছে। দেখে এরা আশ্চর্য হলো এবং বলা বলি করতে লাগলো, এত সুন্দর অবয়ব, মানুষের আকৃতি দিয়ে এই মাটির মানুষ আকৃতি আল্লাহ কিভাবে বানিয়েছেন, এটা ফেরেশতারা বলা বলি করত। কারণ আদমকে আল্লাহ লম্বা করেছেন এবং অবয়বকে কি করেছে, সুন্দর করেছে, শুধু এখনো রুটা দেয় নাই। এখনো কি দেয় নাই? রুটা দেয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুনু ক্বাবলু রাআউ শাইআন ইউশবিহুহু মিনাস সুওয়ার। কারণ অতীতে এত সুন্দর এবং যেটা আল্লাহ বানাইয়েছেন এটার সাথে মিল আছে এরকম কোন জিনিস আল্লাহ জান্নাতের মধ্যে আর বানায় নাই। কে বলতেছে এটা? ফেরেশতারা বলতেছে। ফামাররা বিহি ইবলিস, একদিন মুআল্লিমুল মালায়েকা মিস্টার ইবলিস এই আদম আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছে। ফারাআহু, মানে ইবলিসের চোখ আছে না? আছে কি নাই? আছে। ইবলিসের চোখের এত পাওয়ার, ইবলিসের মুরিদ বাংলাদেশে দুষ্টামি কিরকম করতেছে, আমেরিকায় বসে আরেকজনের দুষ্টামি কেমন করতেছে, একই সময় ইবলিসে দেখে। ইবলিসে বলেন না, এ ক্ষমতা আল্লাহ দিছে কাকে? ইবলিসের এই ক্ষমতা আছে। একসাথে কয়েক কোটি শয়তানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার আছে? শয়তানের আছে। এই ইবলিস এটা দেখলো। ফাকলা, তখন ইবলিস বলল, লি আমরিন মা খুলিকতা। কাকে বলতেছে? আদম আলাইহিস সালামের এই অবয়বটার দিকে তাকিয়ে আদম আলাইহিস সালামকে ইঙ্গিত করে সে বলতেছে যে তোমাকে কেন বানানো হয়েছে? সুবহানাল্লাহ। তোমাকে কেন বানানো হয়েছে? কাকে বলতেছে? আদমের এই আকৃতিটাকে শয়তান দেখে বলতেছে তোমাকে বানাইছে বিল্লাহি আল্লাহ। সুম্মা দরাবাহু বিয়াদিহি, এটা বলার সাথে সাথে ইবলিসের হাত দিয়ে ইবলিস আদম আলাইহিস সালামের আকৃতিতে এরকম একটা আঘাত করলো, এরকম একটা আঘাত করলো। ফাইজা হুয়াল আজওয়াফ, যেখানে এই আঘাতটা করলো সেটা ছিল আদম আলাইহিস সালামের কি মুখ। সেটা কি মুখ, মুখটা খুলে গেল। ইবলিস ধরার সাথে সাথে যে জায়গায় আল্লাহ মুখ বানিয়েছেন মুখটা খুলে গেল, ইবলিস সেখানে ঢুকে গেল। ফাদাখালা ফি ফিহি ওয়া খরাজা মিন দুবুরিহি, সেখানে ঢুকে
পায়ের নিচ দিয়ে ইবলিস কি করলো, আদমের গোড়া শরীরের ভিতরে ডাইনে বামে আল্লাহ কেমনে কি বানাইছে দেখে বেরিয়ে গেল। ওয়া ক্বালা লিআসহাবিহি আল্লাযিনা মাআহু মিনাল মালায়েকা। ইবলিস তো আর একা হাঁটে না, ইবলিসের সাথেও কিছু ফেরেশতা তখন হাঁটতো। ইবলিস এখনো আসমান থেকে নামে যায় নাই, এখনো অভিশপ্ত হয় নাই, সামনে হবে। তার আগে সে সেখানে কি বড় হুজুর আসমানের কি ইবলিস কি বড় হুজুর মানে কি ফেরেশতাদেরকে পড়াইতো, ফেরেশতাদেরকে কি পড়াইতো। দুষ্ট লোকের জ্ঞান বেশি, দুষ্ট লোকের কি মানুষকে জ্ঞান দেয় কিন্তু নিজে আমল করে না। এখন এই ইবলিস এই ফেরেশতাদেরকে বলে হাজা খালকুন আজওয়াফু লা ইয়াজবুতু ওয়া লা ইয়াতামাসাকু। বলছে এটা কি বানাইলো, মুখে গর্ত, এটার কোনো নড়াচড়া নাই, এটা তো কিছু বুঝতেছি না। সুম্মা ক্বালা লাহুম, অতঃপর ইবলিস ফেরেশতাদেরকে বলল আরাআইতুম ইন ফুদ্দিলা হাযা আলাইকুম ফামা আনতুম ফাইলুন। আগামীকালকে আল্লাহ যদি এই অবয়বের ভিতরে যদি রূহ দান করে, এটা যদি আমাদের মতো চলাফেরা করে এবং এই লোককে যদি এই আসমানে তোমাদের সকল ফেরেশতাদের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেন, মা ফাইলুন, তোমরা ফেরেশতারা কি করবে? সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? ইবলিস। কাকে বলতেছে? ফেরেশতাদেরকে। বলে কি বলে না? ক্বালু নুতিউ রাব্বানা। আহা, ফেরেশতা বলতেছে আমাদের কি করার আছে, আমরা আল্লাহকে অমান্য করব কেন? আল্লাহ যদি এই অবয়বের ভিতরে রূহ দান করে, এটাকে যদি আমাদের উপর শ্রেষ্ঠ বানিয়ে দেয়, নুতিউ, আমরা আল্লাহ যেভাবে করেন, আমরা আল্লাহ যা বলেন আমরা সেটা শুনবো। সুবহানাল্লাহ। এটা শোনার পর ফাকালা ইবলিস ফি নাফসিহি, ইবলিস মনে মনে বলতেছে, ফেরেশতাদেরকে তো আর বলতে পারতেছে না, কারণ ফেরেশতাদের জবাব সুন্দর না অসুন্দর? সুন্দর জবাব, বলছে আল্লাহ যা বলেন আমরা তাই করব। ইবলিস মনে মনে বলতেছে ওয়াল্লাহ, দেখছেন কসম করে ফেলছে মনে মনে। ইবলিস কসম করতে সময় নেয় না, মনে মনে কসম করে বলতেছে লা ইন ফুদ্দিলা হাযা আলাইয়া লা উসিয়ান্না। বলে এই আদমকে, এই অবয়বকে বানানোর পরে বানাইতে ফেলছে, আমি শয়তানের উপর যদি আল্লাহ ফজিলত দেয়, লা আসিয়ান্না, আমি তাকে মানব না। শয়তান মনে মনে বলতেছে আমার উপরে যদি তাকে আমার উপরে নিয়ে যায়, আল্লাহ সম্মান আমার উপরে দেয়, আমি তাকে মানব না। ওলা ইন ফুদ্দিলতু আলাইহি লা উহলিকান্না, আর যদি তাকে তার উপরে আমাকে কি দেয়, সম্মান দেয়, ইবলিস যদি বলে আল্লাহ বানাইছে, আমার থেকে তাকে বেশি সম্মান দিলে আমি তাকে মুরব্বী মানব না। আর যদি আমি মুরব্বী থাকি কিন্তু আমার নিচেও যদি সে থাকে, আমি তাকে বাঁচি থাকতে দিব না। সদা সর্বদা রাস্তাঘাট যেখানে হয় আমি তার ধ্বংস কামনা করব, তাকে ধ্বংস করে দিব। ইবলিস এখন আদমের রূহ দেয় নাই, দেখেন রূহ আসার আগে কি করে ফেলছে, চিন্তা ভাবনা করে ফেলছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এই ধরনের চরিত্র আমাদের ভিতরে আছে, এখনো রাস্তা হয় নাই, পরে কি হবে ওইটা চিন্তা করে হট্টগোল বাজাই দিই। আছে কি নেই? আছে কি নেই? বিল্ডিং এখনো হয় নাই, হওয়ার পরে কি হবে 2 ভাই 4 ভাইয়ের ভিতরে, ওইটা নিয়ে অনেকে রাত্রে ঘুমাইতে পারে না। বলছে বিল্ডিং একটা করতেছে 2-3 ভাই মিলে, কি করবে, কেমনে এদেরকে নারী ফেলা যায়, ধ্বংস করা যায়, এই ধরনের চিন্তা চেতনা নিয়েও ঘুমায়। এরকম লোক আছে কি নেই? আল্লাহ হেফাজত। এটা শয়তানের চরিত্র। ফাযালিকা ক্বালুহু তাআলা ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। ওই আয়াতের শেষে, কারণ ইবলিসের মনে কি আছে আল্লাহ জানতো কি জানতো না। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন যে আমি যেটা জানি এটা তোমরা জানো না, আর তোমাদের মনের মধ্যে কি চলে আমি আল্লাহ সেটা জানি। বলুন সুবহানাল্লাহ। বাস আমরা আর সামনের দিকে না যাই, শেষে যেই কথাটা আসলো, ইন্না জাসাদা আদামা আলাইহিস সালাতু ওয়াস সালামু কানা মুলাক্কা 40 সানাতান ইয়ামতুরু আলাইহিম মাতারুল হুজন। আদম আলাইহিস সালাম আর এই অবয়বকে আল্লাহ জান্নাতের চৌকাঠের মধ্যে 40 বছর রেখে দিলেন, এবং এক নাগারে 40 বছর আদমের এই মাটির শরীরের উপর আল্লাহ দুঃখ, কষ্ট, ক্লান্তি এগুলার বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। কিসের বৃষ্টি? দুঃখের বৃষ্টি, কষ্টের বৃষ্টি, ক্লান্তির বৃষ্টি, শ্রমের বৃষ্টি, যেগুলা শান্তি নয় এগুলা আল্লাহ বর্ষণ করেছেন। সুম্মা আমতারা আলাইহি সুরুরু সানাতান ওয়াহিদাতান, 1 বছর তার উপর বর্ষণ করেছে আনন্দ খুশির বৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আদম আলাইহিস সালাম আর সন্তানদের জীবনে বেশিরভাগ যায় কি কঠিন কষ্ট, ছোটবেলা থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। অনেকেই বুড়া বয়সেও প্রতিষ্ঠিত হতে পারে না,
গুটি কয়েকজন যারা প্রতিষ্ঠিত হয় তারাও প্রথম জীবনে অনেক কষ্ট করে এবং শেষ জীবনে গিয়ে কিছুদিন সুখ লাভ করে। আবার এক সময় দেখা যায় কোটিপতির কোটি টাকা আছে, শান্তি নেই। আমি নেচে যাচ্ছে, নাইলে একটা মেসাল আপনাদেরকে দিতাম। কোটি কোটি টাকার মালিক, শান্তি নেই, হাঁটতে পারতেছে না, পা ফুলে গেছে, কত টাকা কত দিকে খরচ করে, বিভিন্ন কারণে আঘাতপ্রাপ্ত হয়ে আজকে ঘরে বসে আছে। চোখ নষ্ট হয়ে গেছে, কিডনি দুটো নষ্ট হয়ে গেছে, খাইলে হজম হয় না, এবং দামি দামি গাড়ি আছে, রাস্তায় বের হওয়ার তার একমাত্র অবলম্বন সেই দামি গাড়িটা। ওই দামি গাড়ি ছাড়া সে রাস্তায় টি স্টলে বসে এক কাপ চা খাবে, মানুষের সাথে এসে বসবে, রাস্তায় একটু পায়ের স্যান্ডেল খুলে মাটির উপর হাঁটবে, সৃষ্টিটা 10 জনের মতো উপভোগ করবে, এরকম সুযোগ হাজারের মধ্যে 2 জন পয়সাওয়ালারও নাই। এটাকে শান্তি বলে না। দিন শেষে আমি মনে করি শান্তি সেই লোক যে আমার আসার মাজারে কোনো রকম কাপড় একটা ঘুমায়, ফাইলে খায়, না ফাইলে বসে থাকে। দিন শেষে দেখা যায় যার সম্পদ কম, হিসাব কম, যার সম্পদ কম সে চিরশান্তি চিরসুখী। আর যে মধ্যবিত্ত পরিবারে যার সন্তানটা মানুষ হয়েছে, যার সন্তানটা আল্লাহ মানুষ করেন, তার চেয়ে বড় শান্তি আর দুনিয়ার মধ্যে পিতার জন্য কিছুই হতে পারে না। সুতরাং আমরা আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে দুঃখ কষ্ট এটা আমাদের নিত্যসঙ্গী, এটা থাকবে, কিন্তু আমরা যেন এটাকে বরণ করে নিয়ে আখিরাত যেন আমাদের সুখে শান্তিতে কাটে। আজকে 10 তলা বিল্ডিংয়ের জন্য, 20 তলা বিল্ডিংয়ের জন্য আমরা যা করি, এক টুকরা জায়গার জন্য যা করি, অথচ আমার নবী বলতেছেন কিয়ামতের দিন একজন লোক গুনার কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে যখন এরকম কয়লার মতো ছোট হয়ে যাবে, তার আযাবের সময় সীমা শেষ হওয়ার পর আল্লাহ তাকে এনে আবে হায়াতের মধ্যে ছেড়ে দিবে। কারিগর যেরকম দোকানের মধ্যে ছোট ছোট পেঁয়াজ ও তালের মধ্যে দিলে বড় বড় হয়ে যায়, জাহান্নাম থেকে আল্লাহ ওই লোকটাকে বের করে, যেহেতু কালিমা পড়েছে, জান্নাত তো দিবে আল্লাহ, আযাব যা ভোগ করার এটা করার পর ওই লোকটাকে জাহান্নাম থেকে এনে যখন আল্লাহ আবে হায়াতের মধ্যে, চিরস্থায়ী হায়াতের পানির মধ্যে, যখন নহরের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে তার শরীর থেকে জ্বলন্ত সব কিছু ঝরে যাবে। একটু হয়ে গেছে জ্বলতে জ্বলতে কয়লার মতো ছোট হয়ে গেছে, ওই ব্যক্তিটা মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। তাকে জান্নাতি পোশাক দেওয়া হবে, সুরমা লাগানো হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এবং রাসূল বলতেছেন জাহান্নামে জ্বলেছে ওই রকম লোককে আল্লাহ যে জান্নাত দিবে, ওই জান্নাতটা পৃথিবী থেকে 13 গুণ বড়। ওটা পৃথিবী থেকে কত গুণ বড়? তাহলে সিদ্দিক আকবরের তো জান্নাতটা কত বড় হবে, উমর আল ফারুকের জান্নাতটা কত বড় হবে? আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে গেছে। আমরা মনে করি আল্লাহ কখন দিবে, বাক্য হিসাব না, খুব কাছেই কিন্তু কিয়ামত। কিয়ামত কিন্তু কবরের পরে নয়, কিয়ামত আপনার রূহ বের হওয়ার সাথে সাথে জান্নাতের ফয়সালা জাহান্নামের ফয়সালা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। নাইলে নবী বলতো না যে তোমার কবর জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, আর যদি খারাপ কাজ করো কবর এটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এগুলো নবীর হাদিস। আর আল্লাহ রসুল মিথ্যা কথা বানানো কথা বলেন না। তো কিসের নেশায় আমরা পাগল হচ্ছি, কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? লাথি মারেন না দুনিয়ার সামান্য জায়গা, সামান্য রাস্তা, বছরের পর বছর, 10 বছর 20 বছর একটা রাস্তা দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, রাস্তা হাঁটতে দিচ্ছে না, বস্তা রাখতেছে, একটা ময়লা পানির লাইন, এক বিঘাতের জন্য একটা ময়লা পানির লাইন, একটা ফাইবার লাইন দিতে দিচ্ছে না মানুষ, দুনিয়ার জন্য, প্রতিহিংসার জন্য। তো সবাই যদি পাওয়ার আশা করে তাহলে ত্যাগ করবে কে? ত্যাগের মন মানসিকতায় আমাদের আসতে হবে। একজন ভাই আরেকজন ভাই আমাদেরকে কষ্ট দিলেও মারলেও আল্লাহর দিকে চেয়ে আমি যদি মাফ করে দিতে পারি, সে আমাকে কষ্ট দিলেও আমার অসুবিধা করলে আমি যদি তাকে একটু, আমার আয়ত্তে থাকলে আমি যদি একটু সুবিধা যদি তাকে করে দিতে পারি, কবর জগৎ আল্লাহ আমার জন্য সুবিধা করে দিবেন। আর আল্লাহর রাসূল বলেছেন যে জমিনে তার কোনো ভাইয়ের একটা হাজত পূরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ হাজার হাজার কঠিন রাস্তা ওই বান্দার জন্য আসান করে দিবেন যে তার ভাইকে দুনিয়ার মধ্যে ছোট্ট করে হলেও তার ভাইকে একটু শান্তি দান করেছে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যে জান্নাত আমাদের জন্য রেখেছেন সে জান্নাতে দাখিল হওয়ার, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা এসেছেন দূর দূরান্ত থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আবারও এই মাজার শরীফের কাজ চলতেছে। গত জুমায় বলেছিলাম আপনারা অনেকেই আন্তরিকতার হাত বাড়িয়েছেন। যারা আছেন আমি আবারও আপনাদেরকে সংবাদটা পৌঁছে দিচ্ছি, খুব দ্রুত আমাদের মাজারের কাজটা যেন শেষ হয়, সার্বিকভাবে আপনারা আপনাদের দান সদকা খায়রাত সহযোগিতার হাত আপনারা ব্যয়ের এটা আপনারা করবেন। আরেকটা বিষয় হলো উমরা প্যাকেজ চলতেছে। আমরা গরিব মানুষ,
1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে উমরাতে যাওয়া কোনো আমাদের তৌফিক আছে? নাই। একটা সুযোগ আছে এখন, কেউ যদি যেতে চান মাকে নিয়ে, সুবিধা আছে, আপনার টাকা পয়সাও কম আছে, 1,15,000 20,000 10,000 এটার ভিতরে হয়ে যাবে। এত দামি আমরা এখানে গিয়ে 5 স্টার হোটেলে থাকা দরকার নেই। আপনি রসুল পাক একজন গোত্রকে বলতেছেন, যারা মসজিদে নববীর মধ্যে ঘরের দরজা থেকে এসে নামাজ পড়ে এক ফজিলত, আর যারা দূর থেকে হেঁটে এসে নামাজ পড়ে তাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে, কদমে কদমে ফজিলত দেওয়া হয়। আপনি উমরা করতে গেছেন, খানে কাবা এখানে আপনি 5 স্টার উপরে উঠে খানে কাবার উপরে দাঁড়ায় দেখতেছেন, ওটা এক ধরনের ফজিলত। আর সামান্য একটু দূরে থেকে 5-7 মিনিট হেঁটে আপনি হেরামে ঢুকে নামাজ পড়া, ওইটার মধ্যেও সওয়াব আছে না? বলে হুজুর এখন ফজিলত বলে দূরে, হ্যাঁ টাকা যেরকম সার্ভিসটাও এরকম। কিন্তু আপনি আমার 40,000 টাকা যদি আমার সেভ হয়, 30,000 টাকা যদি সেভ হয়, আমার জন্য অনেক কিছু। যার নাই তার জন্য 1,000 টাকা অনেক কিছু, যার আছে তার জন্য 20 টাকা কিছু না। অনেক পয়সাওয়ালা মক্কা মদিনায় যায় ট্যুর করার জন্য, পিকনিক খাওয়ার জন্য। আর অনেক গরিব আল্লাহ দরবারে ফরিয়াদ করে বসে আছে, আল্লাহ খানাও লাগবে না, করতে হলে লাগবে না, কোনো রকম যদি মক্কায় পৌঁছাইতে পারি কাজ সারছে, খানে কাবাটা দেখবো, আমার নবীর রোজা দেখবো। এরকম আমরা ওয়াজ শুনেছি। তখন তো জাহাজে যাতায়াত ছিল, একজন লোক মদিনা যাওয়ার আশা, টাকা পয়সা নাই, সে হুট করে জাহাজে উঠে গেল। ক্যাপ্টেন দেখছে, বলে যে লোককে নামাই দাও, ভিসা নাই, পাসপোর্ট নাই, টাকা নেই, এটা যাবে কেমনে? তখন এই লোক দেখতেছে জাহাজের মধ্যে ময়লা, ছট করে গিয়ে হাতের মধ্যে ঝাড়ুটা নিয়ে ফেললো, ঝাড়ু নিয়ে এই শিপের উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করলো। আর ক্যাপ্টেনকে বলতেছে, ভাই আপনার এখানে তো লোক দরকার, আমি যাওয়া আসা পর্যন্ত 2 মাস 3 মাস আপনার এই শিপটার মধ্যে মানুষের ময়লাগুলো আমি পরিষ্কার করব, এটার বিনিময়ে হলো আপনি আমাকে মক্কা মদিনায় নিয়ে যান। তার তকদিরে হয়ে গেছে, ক্যাপ্টেন তাকে নিয়ে গেছে, আল্লাহ খানে কাবা মদিনা দেখে এসেছে। দেখেন অনেক কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু খানে কাবার প্রত্যেকটা নিদর্শন, মাকাম ইব্রাহিম, হাজরা আসওয়াদ, আরাফা, মিনা, মুজদালিফা, কিয়ামতের দিন এগুলি এক একটা আল্লাহ আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এগুলো একটা একটা উসিলা হয়ে যাবে। সুতরাং আমরা যারা আজকে বুঝতেছি না ধর্মটাকে, আমাদের মহাব্বতের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আমরা বিল্ডিং করে বসে আছি, জায়গা নিয়ে বসে আছি, ব্যাংকে টাকা আছে, কিন্তু হজ করার জন্য আমাদের মন চাইতেছে না, টাকা খরচ হয়ে যাবে বা সময় হচ্ছে না। এগুলা থেকে বের হয়ে আমরা যেন হজের জন্য যাই, যাদের তৌফিক আছে আর যাদের সামর্থ্য আছে মোটামুটি, তারা উমরা করা সুন্নতে মুআক্কাদা। কেউ যদি যাওয়ার ইচ্ছা পোষণ করেন, আমি জুলাইয়ে যাওয়ার ইনশাল্লাহ নিয়ত করে ফেলেছি। আমাদের সেলিম ভাইও যাবে, গতকালকে পাসপোর্ট দিয়ে এসেছে। যদি কেউ আমার সাথে যেতে চান, এই অল্প পয়সা, আমার এখানে কষ্ট করতে হবে, খানাটা দিব, বিমানে যাবেন আসবেন, জিয়ারতগুলো হবে, একটু হাঁটাহাঁটি করে ইবাদতটা করতে হবে। অল্প পয়সা যাওয়ার জন্য যদি কেউ এগ্রি থাকেন, ওনার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। নিজের মা একটু শক্ত থাকলে নিজের মাকে নিয়ে, মেয়েরা তো মাহরাম ছাড়া যাইতে পারে না, যাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত আলাইকুম।